দর্শক দেখুন মুড়ি কাটা পেঁয়াজ কিভাবে আজকে বিক্রি হইতেছে। দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। কত সুন্দর মুড়ি কাটা পেঁয়াজ আজকে কিন্তু 38-40 টাকাতে বিক্রি হইতেছে। দর্শক এই দেখেন ভাই কত সুন্দর দেখছেন, এগুলা কত ভাই আছে? 38-40 কত সুন্দর পিস ভাই, হাই সুপার কোয়ালিটি ভাই। কালার দেখছেন নি ভাই? এটা কোথার পেঁয়াজ? এটা ভাই কালুখালীর মাল 38-40 ভাই, 100 টাকা। এই ভাই মানে কৃষকের কি অবস্থা? আর কৃষকের পুরো 10 ভাই, পুরো 10 কৃষকের লস হইতেছে পুরো 10। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো আজকে তো 7 জানুয়ারি, 7 জানুয়ারি, কিন্তু যদিও বছরের প্রথম সপ্তাহ যায়, হ্যাঁ আজকে মঙ্গলবার। তো আমি একটু কৃষক নিয়ে চিন্তা করি সব সময়। কৃষকের গতকালকে 42-43 টাকা 40 টাকা মাল বিক্রি করেছি। আজকে আমি হাই সুপার কোয়ালিটি একটা মাল বেচলাম। এই মালটা সিলেট যাইবো, আমার শ্যামবাজার নয়ন ভাই নিচে অনলি 40 টাকা মাল বিক্রি করছে। আমার মন ভালো না ভাই, মানে কম দাম। হ্যাঁ কম দাম। এটা একটা হাই সুপার কোয়ালিটি মাল, কালুখালী। এটা আমি 38 টাকা হলে বেচবো, যা কাল ছিল 40 টাকা। এইটা হ্যাঁ, এখানে একটা মাল আছে দেখেন ঈশ্বরদীর মাল, এটা হাই সুপার কোয়ালিটি ফায়ার আগুন মাল। এটা আগুন মাল? হ্যাঁ আগুন মাল, অনলি 40 টাকা হলে বেচবো। যদি আপনার চ্যানেল থেকে আসে আমি আরেকটা ছাড় দেবো, 39 টাকা বিক্রি করে দেবো। 39 টাকা? 39 টাকা। এটা আজকের জন্য? হ্যাঁ আজকের জন্য। আজকের জন্য কোয়ালিটি তো অনেক ভালো। কোয়ালিটি বললাম তো, ফায়ার অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আচ্ছা, তো সকাল থেকে বিক্রি কেমন হয়েছে? তবে আমি যা পাইছিলাম 1 লাখ 1 গাড়ি মাল পাইছিলাম, মানে শেষ করে দিয়েছি বেশি। ওনারা এখন চোতাপাতি দেবো, ব্যাংকে টাকা লাগা চলে যাবে। এইগুলা কি বিক্রি হয়ে গেছে? এই অল বিক্রি সব। এই 1 গাড়ি ফুল 54,000 ছিল। এই যে আমার ভাই কৃষক, দেখেন নামটা জিজ্ঞাসা করেন কি রকম খরচ জমিতে বলে দিবেন। পাশে আসে। হ্যাঁ এদিকে কি অবস্থা ভাই, কি খবর, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইডে দেন। পেঁয়াজের দাম শুনে ভালো কিভাবে থাকে ভাই? আচ্ছা, তো লস হইতেছে আপনাদের? লস মানে অত্যন্ত লস। যদি 60 টাকা থেকে 65 টাকার মধ্যে বাজার থাকে, তারপরেও কিছু স্বস্তি পাই। এমন অবস্থা পেঁয়াজের বাজারে হাফ মারার হয়ে গেছে আমরা। হাফ মারার? হ্যাঁ। এখন আমার প্রধান উপদেষ্টার কাছে একটাই আমার বাজার তো নিয়ন্ত্রণে নাই। এখন প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, বাজারটা স্থায়ীভাবে বেঁধে দেওয়ার জন্য। মানে 50 টাকা হোক আর 60 টাকা হোক, কৃষক যাতে একটু স্বস্তি পায়। হ্যাঁ সেই কথাটা আমি বলতে চাই। ভাই যে কথাটা বলছিল যে 60 থেকে 65 টাকা বাজার বাড়ি দাও, ইনি কিন্তু 22 বিঘা জমি লাগাইছে, 24 লক্ষ টাকা খরচ করে আমার কাছে ইতিমধ্যে কথা বলছে। সেই জন্য আমি সরকারকে বলি বাজারটা 60 থেকে 70 টাকার মধ্যে যদি বাড়ি দেওয়া হয়, কৃষক একটু সাফল্য হবে। এখন ভাইয়ের সাথে কথা বলেন, ভাই কি বলে দেখেন। ভাইদের তো লসটা বেশি হইতেছে। লসটা অনেক হইতাছে। এখন বাজার নিয়ন্ত্রণ নাই। কিছুদিন 50 টাকা ছিল, 48 টাকা ছিল, আবার নামতেছে বাজার প্রতিদিন 2-4 টাকা 5 টাকা করে নিচে নামতেছে। হ্যাঁ গতকাল যায় 42 টাকা বেচছে, আজকে 40 টাকা, আজকে 3 টাকা কম। আমরা তো খেতে থেকে পেঁয়াজ এনে আমরা গাড়ির ভাড়া হচ্ছে, দেখো লেবার খরচ আছে, নিজের ক্যাশ টাকা তো দূরের কথা, গাড়ির ভাড়া লেবার খরচ এটা তো উঠতে হবে, এটাও আমার ঘাটতে হয়ে যাবে। আপনাদের 60 টাকা প্লাস হইলে ভালো হবে আপনাদের জন্য। 60 টাকা প্লাস একটা লাভ হবে না, কিন্তু লাভ না হলেও হয়তো নিজের ক্যাশটা। আবার যদি সার বীজ কীটনাশকের দাম যদি কম থাকতো, তাইলে আপনাদের কম বিক্রি করলেও সমস্যা থাকতো না। জি না, খরচটা বেশি পড়ছে। হ্যাঁ সার এক বস্তা এখন দিচ্ছে হচ্ছে 1600-1700 ইউরিয়া সার। যে সার ছিল আগে হচ্ছে 1000 টাকা 1200 টাকা, এখন 2700 টাকাও বলে আছে না স্যার? টিএসপি হচ্ছে 2500-2700 টাকা দাম, আগে ছিল যার দাম হচ্ছে 1400 টাকা, 1000 টাকা বেশি। 1000 টাকা বেশি। তাহলে কিভাবে কৃষক আবাদ করবো, এইভাবে করে খেত করবো? শেষে কথা বলবো, সেই জন্য আমি কথা বলি সরকারকে একটা কথাই বলি শুধু, যে সার যে দাম হচ্ছিল 1170 টাকা বস্তা বিআরটিসি সার ছিল, ওটা 1800 টাকা করা হয়েছে এখন। আর যেটা ছিল 2200 টাকা, ওটা কিন্তু 2700-2800 টাকা বস্তা হয়েছে। আমি সেই জন্য বলি কৃষকের পিস আমরা 30 টাকা কেজি বিক্রি করব, 25 টাকা কেজি বিক্রি করব। এই সার জন্য অনলি 600 টাকা বস্তা হয়। 600 টাকা অনলি 600। আমি 20 টাকা 25 টাকা কৃষকের পিস কোনো সমস্যা নাই তো। আর আমার লেগে পাওয়ার টিলার ছিল অনলি 75,000 টাকা, তাই না? সেই পাওয়ার টিলার এখন 3,80,000 টাকা কেন হলো? ডিজেল 1 কেজি কেন 110 টাকা হলো? এদিকে লক্ষ্য রাখে লাগুক। আবার যারা একটা দামি স্কিম করে, যদি 100 বিঘে জমি হয়, অনেক তো মোটর সেট হয় কারেন্ট, ওখানে কারেন্টের ইউনিটির প্রতি কেন আবার দাম বাড়ালো? এইসব এভরিথিং মিলে যদি সব দাম কমা দেয়, আমরা অনলি পিস 25 টাকা কেজি, আমার কোনো আসে যায় না। কামলা একজন 150 না 160 টাকা ছিল, 200 টাকা দেবো কেন? 800 টাকা কামলা দাম দিয়ে যাবো কেন? পেঁয়াজের দাম দিতে যাবে না কেন? সরকার পিঁয়াজের দাম বাড়িয়ে দেবে না? সেই জন্য আমি বলি যদি এসব জিনিসের দাম না কমা দেওয়া হয়, পিস যেন 60 থেকে 70 টাকা কেজি রেট বাড়িয়ে দেওয়া হয়।
আর যদি তার রেট বাজে না দেওয়া হয়, এইসব এভরিথিং যে জিনিসপাতি লাগে কৃষকের প্রতি জন্মাতে, কৃষকের যে এভরিথিং যে সার, বীজ, কীটনাশক, পাওয়ার টিলার, ডিজেল এবং কারেন্ট পর্যন্ত এই সমস্ত জিনিসের জন্য দাম কমা দেওয়া হয়। নইলে 60 থেকে 70 টাকায় পিজের দাম বাজিয়ে দেওয়া হোক। কালকে তো আজকে বাজার 2 থেকে 3 টাকা কম। এইভাবে যদি আস্তে আস্তে কমতেই থাকে বাজার, তাহলে কৃষক কোথায় যা দাঁড়াবে? কৃষক কোথায় যা দাঁড়াবে? কৃষকের ছেলের আমরা কৃষক, আমরা ব্যবসায়ী, সরকারের কাছে তার ছেলের মতো দেখতে হবে, আমাদের ছেলের মতো তাকে মনে করতে হবে। সেটাই মনে করলে পারে কৃষককে মূল্যায়ন করতে হবে। কৃষককে মূল্যায়ন করলে বাইরের থেকে কোনো মাল আনতে হবে না সরকারের। যেমন আমি এখনই বলতে চাই যে পিস বাংলাদেশে জন্মিতেছে মাধুরী জাত N53 এবং আরো অন্যান্য জাত এসেছে বাংলাদেশে। সেই সব জাত যদি বাংলাদেশের কৃষকের মূল্যায়ন করে, বাংলাদেশে জন্মাবে 180 থেকে 200 প্লাস মন। এই মালই সরকার 2026 সনে বাইরে থেকে মাল না এনে বাইরে রপ্তানি করতে পারবে বাংলাদেশের পিস, ইনশাল্লাহ আমি এটা মনে করি। তো ভাইয়া গতকালকে দেখলাম সকাল সকাল 38, 40, 42 টাকা বাজার, আমি 42, 43 টাকা বিক্রি করেছি। আবার দুপুরের সময় 32 টাকা, 33 টাকা। 32 টাকা 33 সালে গত দুপুরের সময় মনে করেন আমার 33 টাকা, আমি তো একজন বিক্রি করলাম 34, 35, 33 টাকা। এবং সকালে ছিল 42, 43 টাকা, 12টার পরে 2টা পর্যন্ত পিস লাগছিল 32 থেকে 36 টাকা। এখন এই যদি আবুল তাবুল বাজার হয়, আমার কৃষক কি বাঁচতে পারে? সেই জন্য আবারও বলি আমি, আমাদের কৃষক সরকারের কাছে সরকারের ছেলের মতন মনে করতে হবে। তাই মনে না করা হয় 2026 সনে কিন্তু যা পিস আমি মনে করি বিরাট একটা সংকটের মুখে পড়বে। সেই সংকট কিন্তু বাংলাদেশের সরকার তখন কাজেও সারা পাবে না। তখন কৃষক কি বলবে? কৃষক বলবে যে আমরা 2024-25 সনে কি করছিলাম, আমাদের মূল্যায়ন কেন করা হলো না? সেই সংকট কাটানোর জন্য আমি সরকারকে এখনই বলি, যাতে 2026 সনে পিসের সংকট না হয়, আপনি বাইরের রাষ্ট্রে পিস দিতে পারেন, বাংলাদেশের বাইরের পিস আর লাগবে না। আমি মনে করি আপনি এই কৃষকের প্রতি একটু তাকান। কারো গরু বিক্রি করেছে, কারো স্বর্ণ বিক্রি করেছে, কারো জমি বন্দুক দিয়ে কৃষক পিস লাগাইছে। ইতিমধ্যে আপনার দেখালাম এক কৃষক ভাই 22 বিঘা জমিতে 24 লক্ষ টাকা, সে বলছে আমার অর্ধেক টাকা খরচ আসবে না। সে বলতেছে আমি গরু বিক্রি করে জমি বন্দুক দিয়ে আমি এই পিস লাগাইছি। সে এই আপনার সামনে তো কথা বললো, কিন্তু সে তার বাপকে কি বুঝ দেবে, তার মাকে কি বুঝ দেবে? এই লস গেলি পার বাপ মার কাছে তো মন আদর ছেলে। এই জন্য আমি বারবার বলি, বাপ মার কাছে যেভাবে ছেলে আদরে থাকে, সরকারের কাছে ওইভাবে কৃষককে ছেলের মতন মনে করতে হবে। সেটা মনে করে সার, বিষ, এভরিথিং যে কৃষিকাজে যন্ত্রপাতি লাগে দাম যেন কমা দেয়। ওরা পিস 30 টাকা কেজি বেশি সমস্যা নাই, সব তার কামলা একটা 800 করে 200 করে বানা দিক, চাউল 1 কেজি 20 টাকা করে দিক, সমস্যা কিসের? যেমন ইলিশ মাছ আমরা খাই 2200 টাকা কেজি। আমাদের দেশের পদ্মা নদীর ইলিশ যদি বাইরে চলে যায়, আমরা 2200 টাকা ইলিশ কেন খাবো? আমরা খাবো 300 টাকা কেজি। আমাদের ইলিশ 2200 টাকা কেন হইলো? কিসের জন্য হলো? ইদানিং আপনি শুনতে পারছেন, এর আগেও 2 বার করাচি পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ জমেছে, 800 শতাংশ জমছিল। আবারও কিন্তু গতকালের আগে আপনার 5 তারিখে আবারও কিন্তু জাহাজ এসে পৌঁছা গেছে। ওই জাহাজে কিন্তু আইছে আলু, ছোলা, পেঁয়াজ, চিনি। এটা কোথা থেকে আসছে? এটা পাকিস্তান থেকে আসছে। এরা আমি সেই জন্য বলি পাকিস্তানের মাল আসুক, আমার কোনো সমস্যা নাই। ভারতের মাল কেন আসে, কেন বন্ধ করে না? একটু সেদিক নজর রাখতে হবে। ভারতের মাল যদি 2 মাস বন্ধ রাখে, আমার কৃষক ভাইরা একটু সস্তা পাবে। যেমন এই পেঁয়াজটা একটু যদি দাম পায়, তাহলে তো তাদের জন্য সাফল্য হয়, তাই না ভাই? ভারতের কৃষকরা বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য পাগল। ভারতের কৃষকরা বাংলাদেশে আলু পেঁয়াজ দেওয়ার জন্য পাগল না, পাগলের চাইতেও পাগল হয়েছে। পিজের গাদিতে আগুন ধরায় দিয়ে বলতেছে বাংলাদেশের ব্যবসায়িকরা, বাংলাদেশের ইনপোর্টরা আমাদের মাল নেবে না কেন, আমাদের অপরাধী। এই দোষটা কিন্তু বাংলাদেশের সরকারের ছিল না। এই দোষটা সুযোগে সদ্ব্যবহার করেছিল কেডা? ভারতের সরকারই কিন্তু করেছিল। এরা করেছিল আমাদের পুরাতন বীজ আলু বীজ ছিল না, তখন শুল্ক 40% ধরে বাংলাদেশের ভ্যাট 15% ডিউটি ধরায়া কিন্তু মালের বাজার ঊর্ধ্বমুখী করে ফেলেছিল। এই কারণে ভারতের কারণে আমাদের যে দেশের পিস ছিল পুরান পিস, ওরা রাখি মালালারা 2000 মন, 3000 মন, 1000 মন রেখে ওই পিস আমি নিজে হাতে 30 টাকা কেজি অনলি বিক্রি করে দিছি। এই 10 টাকা খাইছে শুধু ভারতের কারণেই। আর এই যে পিসটা এখন হয়েছে না, এই পুরাতনের পিস আছে প্রভাব ফেলাইছিল এই মুড়ি কাটার পর। যে পিস উঠে 10 দিন আগে পাইকে দেখেন কত সময় উড়মুড়ি হয়েছে, সেই পিস এখন তুলতেছে, দেখতেছে আর দাম বাড়তেছে না। এই শুন A to Z পর্যন্ত পিস তুলে বিক্রি করতেছে। কখন যেন শুল্ক প্রত্যাহার করে ভারত সরকার, পিস 25 টাকা কেজি আসবো, ওই জন্যই তাড়াহুড়ো করে কৃষক পিস তুলতেছে।
এখন কৃষকের ভিতরে অস্থিরতা কাজ করে। অস্ট্রেলিয়া কাজ করে। দেখেন এই যে ইতিমধ্যে আবার কি হয়েছে, আমাদের পাকিস্তানের সাথে চুক্তি হয়েছে, আপনারা জানেন কি না জানেন আমি জানি না, আমি কিন্তু আমার কানে শিখি পৌঁছাইছে পাকিস্তান আলু চিনি পেঁয়াজ দেবে, তার সাথে বিনিময়ে বাংলাদেশ কি দিচ্ছে, ওষুধ মেডিসিন। হ্যাঁ, পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের ওষুধ। যদি পাকিস্তানে আমাদের ওষুধ যায়, বাংলাদেশের পেঁয়াজ কেন রপ্তানি বিদেশ হবে না? আমরা বিদেশের মাল আনবো না, আমাদের পেঁয়াজ বেশি জন্মাবে, সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করুক, আমার কৃষক বাঁচুক। গতকালকে দেখলাম একটা নাসিক পেঁয়াজ, হ্যাঁ ওটাই তো বলছি, গতকাল আমার নাসিক পেঁয়াজ জন্মেছিল, ওটা মাধুরী জাত 180 থেকে 200 প্লাস। এই প্লাস যদি সরকার কৃষকের দিক তাকায়, এই পেঁয়াজ দিয়েই ভারতকে টাটকা জবাব দিতে পারবে। আমরাও পারি, বাংলাদেশ কি পারে না, আমরাও পারি। ভারত একটু নরম হয়েছে আগের চেয়ে। ভারত নরম কি মানে, ভারতে যে এখন ওরা মাপ চাইতেছে এইভাবে, আপনি আমাদের মাল নেন, আপনি আমাদের মাল নেন, কেন মাল আনবেন? ওরা যখন 200-140 টাকা পিস হইলো, তখন আমাদের দিয়ে সদ্ভাবে ফুটবল খেললো, ফুটবল মারিতে গোল আর ক্যাচ করে, আবার এখন আদর করে কেন? এই দোষটা কিন্তু ভারতলাই করাইছে। আমরা এখন নেবো না, তোমরা হাত লোয়ার ওখানে নেবো না। আগে যে হাত দিচ্ছে আমার আদর করে দাও নাই, আমরা আর নেবো না, তোমরাই তো না করছো, আলু বীজ দেবো না। এখন ভারত মিলে কাঁদো কেন? এখন বাংলাদেশের দিকে তাকাও কেন? দরকার নাই, তোমরা অন্য রাষ্ট্রে পাঠাও। আমি সেই জন্যই ভাই সরকারের বলি, কৃষককে মূল্যায়ন করা হোক। এই যে ইন্ডিয়ান জাতটা আমাদের বাংলাদেশে আইছে, এই জাত যেন সার বীজ যদি কম থাকে, 180-200 প্লাস প্রতি বিঘায় 33% হয়, এই যদি জন্মায় ভারতকে টাটকা জবাব দিতে পারবে এবং বাইরের রাষ্ট্রে 2026 রপ্তানি করতে পারবে। কৃষকের প্রতি যেন লক্ষ্য রাখে। সুন্দর কথা বলছেন। তো এইটা আজকে বিক্রি করতেছেন এটা 40 টাকা, এই দেখেন 40 টাকা, নীলিপাত 40 টাকা দাম পড়ে। এটা 40 টাকা? হ্যাঁ 40 টাকা। 40 টাকা। এটা কোথার ভাই? এটা ভাই কালুখালীর মাল। কালুখালীর মাল? কালুখালীর মাল। কালুখালীর মাল 40 টাকা করে। হ্যাঁ। কাস্টমার কত বলে দাম? কাস্টমার দাম বলে 38 টাকা বলতেছে ওটা। মানে একটু কমাই এই যে এটা 40 টাকা চাইতেছে, এটা রাজবাড়ি মাল, এটা 38 টাকা বেচলা দেবো। এটা 38 এর এই যে মাল কাটা হয় সব 40 টাকা। সিলেট দেবো, মাল সিলেট দাও। তো হাই সুপার কোয়ালিটি, হাই সুপার কোয়ালিটি অনেক হাই ভালো। সুপার কোয়ালিটি যে সব মাল বিক্রি করেছি 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, এক গাড়ির নাম ছিল ফুল বিক্রি শেষ। যারা নিতে 40 টাকা দাম, কম পড়বে না। একটা মালের দাম 11 টাকা মাল। কোনটা? কত বস্তা? কয়টা? 28 টাকা দাও। ওইটা কি এই যে 25 টাকা, 25 টাকা পিস আছে। এই না দিন এটা। এটা ফাটা দে না? 25 টাকা দে। দে আচ্ছা টাকা দাও। হ্যাঁ 25 টাকা, অনলি 25 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, 25 টাকা বিক্রি করলাম। আপনি দেখো সব ধরনের পিস আছে। যাই হোক, মোটামুটি ভাবে কৃষকদের এরকম বলতে বলতে তো 3 মাস হয়ে যাইতেছে ভাই। ভাই এখন এই ফাল্গুন মাসেও এবার ফুরিবে না, এই পিস ফাল্গুন মাসেও ফুরিবে না, নতুন আলি পিস আসবে, তাও থাকিয়ে যাবে। যদি ভারতের বীজ বন্ধ না করে ফাল্গুন মাসের প্রথম অর্ধেক থেকে যাবে ভাই। এই পিৎজা আবার আলি বীজের প্রভাব ফেলাবে, এই পিৎজা আলি বীজের আবার প্রভাব ফেলা দেবে। দেশি পেঁয়াজ আলাদা তো লস খাইয়া শেষ একবারে শেষ ভাই। মার্ডার আমি তো বললাম মার্ডার। পুরাতন তো কাটে অস্থির। কতকের মনে করেন 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ চালান ঘরে ফেরে নাই। এবছর 30 টাকা 29 টাকা বেচছে আমি। পুরাতন পেঁয়াজ রাখছিল, লাস্টে ধরা খাইছে। হ্যাঁ সবই ধরা ভাই, সবই ধরা খাইছে, সবই ধরা। আচ্ছা হ্যাঁ 40 এই 40 লাইন রাই দেন আপনি কয়টা দেন রাখতে। তো ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা থাকুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ, ফোন নাম্বার মেসার্স আহসান ট্রেডার শ্যামবাজার। আমার ফোন নাম্বার 01721382612 01721382612। দোকানটা অগ্রণী ব্যাংকের সামনে, মেসার্স আহসান ট্রেডার। অগ্রণী ব্যাংক আছে সামনে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে।